আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা Facebook চালান, শায়লা ব্লগ নামে আমার একটা Facebook পেজ আছে। চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। কেমন? তো চলে আসলাম আম বাজার সদাই নিয়ে। অনেকদিন পর বাজার করলাম। কারণ একটু করে প্রত্যেক সপ্তাহে আপনার বাজার করতে মাছ-মাংস জমা ছিল। তো ওগুলা খায়া শেষ করলাম। শেষ কইরা দেন অ্যাম এটা বুধবারের ব্লগ। বাজারটা আমি বুধবারে করছি। বুধবারের ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করতাছি। আর শীত তো পড়লই না আমাদের পুরান ঢাকায়। একদমই শীত পড়ে নাই। হ্যাঁ? তো এখন মানে শীতের সবজি কিন্তু এখন আর মজা লাগে না। ফ্রিজে অনেকদিন ধরে একটা ফুলকপি আছে। খাইতেও ইচ্ছা করে না। রান্না করলে কেমন যেন একদিন ভাজি করছিলাম। কেমন যেন একটা গন্ধ আসে। ফুলকপিও মজা লাগে না। তারপরও আপনার মনে করেন যে এখন তো অ্যা গরমের সবজি তেমন একটা উঠে নাই। আবার গরমের সবজি উঠলে কিন্তু আবার অনেক দাম থাকে। হ্যাঁ? তো আরকি যে কদিন ফ্রেশ শিম পাওয়া যায়, খায় নেই এই আরকি। সি শিমটা তাও একটু খাওয়া যায় মোটামুটি। হ্যাঁ? তো ফুলকপিটা একদমই ভাল লাগতেছে না। অ রুই মাছ নিলাম। আর ওগুলো ওই যে রুই মাছের বাচ্চাই বলে ছোট ৩ টা ভাইজা খাওয়ার জন্য। আর আপনার এই সাদাগুলা হইতাছে ছোট মাছগুলা কি বলে? এই যে চেওয়া মাছের টাইপের আরকি সাদা চেওয়া আছে না? ওই সাদা চেওয়াটা। তো আপনার এই সিজনে কিন্তু অ্যা শিম, আলু, বেগুন আপনি যেমনি রান্না করেন না কেন পেঁয়াজ, আলু, টমেটো বা শুধু পেঁয়াজ, টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু মজা। তো অল্প করে আনছি কারণ আ অ্যাম আপনারা যারা আমার ভিডিও দেখেন, কারণ আমার মাছের থেকে বেশি প্রয়োজন মাংস। মাংস আমার ফ্রিজে থাকতে হয় ছেলে-মেয়ের জন্য। আর অল্প মাছ আনি আমাদের ২ জনের জন্য। যাতে আমাদের প্রতিদিন তো আমরা মাংস খাই না। ওদের জন্য রান্না করি কিন্তু আমরা খাই না। আমি আমার জন্য কিছু একটা রান্না করি, মাছ একটা বের করি, একটা আইটেম মাছ বের করে রান্না করি। তো আজকে অনেক সময় লাগতাছে। কারণ এই মাছগুলা তো এই ছোট মাছগুলা আঁশ কিন্তু ভালোই থাকে। হ্যাঁ? তো সুন্দর কইরা আপনার ছুরি দিয়া একটা কইরা বাইছা নিছি। বাছার পরে আপনার সুন্দর কইরা ধুইয়া লেবু মসলা দিয়া মাখায় নিছি। তারপরে আমি ভাত যে বসাইছি না? ভাত বসায় আপনার মনে করেন যে কি জানি করতাছি নিচে বা মাছ মনে হয় না কি জানি করতাছি। তো দেখি যে ভাতের পানিটা শুকায় গেছে কিন্তু ভাতটা ফুটে নাই। তো ওই কারণে আমি কিন্তু আবার আরেকটু পানি দিয়া দিলাম। আর ভাত হয়ে গেছে। লাল শাকও দেখলেন বাগার দিলাম। লাল শাকও হয়ে গেছে। এখন এই যে ২ চুলায় ২ টা বসায় দিলাম। শিম, আলু আর টমেটো দিয়া ওই যে ছোট যে ৩ টা রুই মাছের বাচ্চা আনছে না? ওই ৩ টা আজকে রান্না কইরা ফলাইতাছি। একটা ভাজবো প্রাণের স্বামীর জন্য। আর ২ টা রান্না করতাছি। কারণ ১৫-২০ দিন আগে ওই এর চেয়েও বড় রুই মাছ আনছিল, ওইটা খায়া শেষ করছি। তো আজকে আমি চাইতাছি না আবার রুই মাছ রান্না করি। একই কথা ঘুইরা ফিরা হয়তো ছোটটা আর স্বাদ একটু অন্য, বড়টার স্বাদ অন্য এই আরকি। তারপর এখানে আমি ফ্রিজ থেকে বের কইরা শাক জিরা বাটা দিয়া দিলাম। অ্যাম শিম আলু তরকারিতে এ এ শাক জিরা বাটাটা দিলে কিন্তু ঝোলটা কিন্তু একটু ঘন হয়। আবার খাইতেও কিন্তু মজা হয়। আর এই মাছগুলা অনেক মানে অনেকবার ধুইতে হইছে। অনেক নোংরা ভিতরে। আ একটা করে সুন্দর করে পরিষ্কার করে ধুইলাম। ইচ্ছা মতন দিয়া আলু, বেগুন, টমেটো দিয়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, মাছ সুন্দর দিয়া দিলাম। দেখেন কালারটাই দেখেন সেই লেভেল। দেখাই আপনার মনে করেন যে এখন আপনার জিভে পানি চলে আসতেছে তরকারিটা দেইখা। তো যেদিন বাজার আনি না ওদিন খুব মানে একটা থাকি যে আগ্রহ নিয়া রান্না-বাড়া করি যে কখন রান্না হবে, কখন ভাত খাবো গরম। এই তরকারিটা দেখেন কালারটা। খুব একটা ঝোল রাখি নাই কিন্তু। মাখা একটা ঝোল রাখছি।
অ্যাম বেশি জোরের দরকার নাই। কারণ তানজিনা নাই। হ্যাঁ? তানজিনা তো সকালে ওরে কোনরকম একটা কইরা দিছি, নিয়া গেছে। তো আমরা ২ জন তো মাছ খাই। তো বেশি ঝোল দিয়া লাভ কি? অল্প ঝোল দিয়াই রান্না করি যাতে ঝোলটা একটু ঘন, ঘন হয়। হ্যাঁ? আঠালো একটা ভাব আসে, খাইতে যাতে মজা লাগে। তো হয়ে গেল রান্না-বাড়া। আর ওই যে সিঙ্কের মধ্যে দেখলেন, ওগুলা এখন ক্লিন করলাম। কইরা দেন আপনার গোসল কইরা চইলা আসলাম খাওয়ার জন্য। তো বিসমিল্লাহ বইলা খাওয়া শুরু করলাম। আর খাওয়া-দাওয়া করতে, করতে মনে, মনে ভাবতাছি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। আজকে বাজারের জন্য আল আল্লাহ রিজিকে যা লিখা রাখছে তার জন্য, সবকিছুর জন্য আসলে শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে। এত মজা হইছে এই শীতে এই ফার্স্ট টাইম এই সাদা চেওয়াটা আনছি। তো আমি বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন?